পরপর দুদিনের ঝড় বৃষ্টিতে উঠোন বাড়ির অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে আছে। দেখো চারিদিকে ধুলো বালি পাতাপুতি পড়ে কি একটা দুদিন আগে উঠোনটা লেপেছিলাম বারুনির জন্য, কিন্তু দেখো বৃষ্টি হয়ে উঠোনটা কিরকম ফাটা ফাটা হয়ে গেছে আর জায়গায় জায়গায় মাটি উঠে গেছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকের দিনটা ছিল রবিবার, কালও ঝড় বৃষ্টি হয়েছিল, আবার দেখো আজকেও কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে। আর ঝড় বৃষ্টি হওয়াতে দেখো কোথাকার কোন গাছের পাতাপুতি এনে সমস্ত আমাদের উঠোনের মাঝখানে ফেলেছে। তো আজকে ভাবলাম চারিদিকে আর জড়ো করবো না, একটা দিকেই পাতাগুলোকে ঝাড় দিয়ে নিয়ে রেখে দেবো এক জায়গায়, তাহলে ফেলার সময় সুবিধা হবে। যদিও ঝাড় দিতে এরকম করে একটু কষ্ট হয়, যেহেতু অনেকগুলো পাতা একসাথে টেনে টুনে আনতে হয়, তার সঙ্গে মাটি ছোট ছোট নোংরাও থাকে। তো যাই হোক, সেই মতো দেখো ওই দিক থেকে আজকে ঝাড় দেওয়া শুরু করেছিলাম, তুলসীপিড়ির দিকটা থেকে এসে একদম এই গোয়ালের দিকটার সামনে মানে কলপারের সামনে এনে জড়ো করে রাখবো। আর আজকে হচ্ছে এই দিকটা ফাঁকা, কারণ হচ্ছে ভ্যানটা সকালবেলা কাকা নিয়ে গেছিলো, আর এই ভ্যানের নিচটা ঝাড় দিতে অন্যদিন অসুবিধা হয়। আজকে যেহেতু এই জায়গাটা ফাঁকা, তো এই জায়গাটা সহজেই কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেল। তো দেখো আজকে যেহেতু রবিবার, রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, সেই জন্য আমি সুন্দর করে আগে উঠোন বাড়ি ঝাড় দিয়ে বাসি কাজ টাজ করবো, তারপরে আরও কিছু এক্সট্রা কাজ আছে। তারপরে আজকে হচ্ছে দুটো ঘর একদম ঝেড়েছি, অনেকদিন ঘরে ঝুলকালি ঝাড়া হচ্ছিল না, সেই জন্য ভাবলাম যে ঝুলকালি ঝেড়ে নিই। তো যেহেতু অনেক তাড়াহুড়োর মধ্যে কাজবাজ করছিলাম, সেই জন্য সেগুলো তোলা হয়নি। তারপরে বিছানা বাড়ির মানে বিছানার চাদর বালিশের কভার টভার তুলেছিলাম, সেইগুলোকে ধুয়ে নিয়ে চলে আসলাম ছাদে। ছাদে এসে এখন মেলে দিলাম। আজকে কিন্তু সেরকম একটা রোদ ওঠেনি, মানে আবছা আবছা রোদ, তবুও এগুলো হালকা জিনিস তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর সাথে ছেলের কয়েকটা জামা কাপড় ছিল, সেইগুলোকেও ধুয়ে দিলাম। অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে এই সমস্ত ঘরদোর ঝাড়তে ঝাড়তে, ওদিকে আমাকে রান্না করতে যেতে হবে। আর এইদিকে দেখো আমাদের গাছে কি সুন্দর ফুল হয়েছে ছাদে। আগে তো শীতের ফুল, ডালিয়া, চন্দ্রমল্লিকা এই সমস্ত ছিল, আর এখন দেখো এই সমস্ত বাগানবিলাস ফুলগুলো কি সুন্দর। তো তারপরে জামা কাপড় ধুয়ে আমি হচ্ছে ঘরটার মুছেছিলাম, মুছে আর এদিকে আমার ননদ ভাত বসিয়ে দিয়েছে, যেহেতু বাবা মাঠে ছিল আর জোয়ানও ছিল, সেই জন্য তাড়াতাড়ি ভাত দিতে হবে। তো সেই মতো দেখো রুই মাছ দিয়ে কচুর তরকারি রান্না করে নিচ্ছিল, আর আমি এসে বাকি রান্নাটা এখন কমপ্লিট করছি। দেখো প্রথম এসেই হচ্ছে তরকারিটাতে ফোড়ন দিয়ে দিলাম। আর তারপরে হচ্ছে এখানে মিষ্টি কুমড়ো ছিল, অনেকদিন ধরেই ভাবছিলাম যে মিষ্টি কুমড়োটা কী করবো, ওটা তো রাখলেই পচে যাবে, সেই জন্য ভাবলাম সর্ষে দিয়ে একটুখানি ভাজা করে নিই। আর এই মিষ্টি কুমড়োটা খেতে কিন্তু সেদিন খুব সুন্দর ছিল, সবাই খুব ভালো খেয়েছিল। তো দেখো এখানে আমার ভাজাটা হয়ে গেছে, আর আমাদের জমি লাল শাক ছিল, সেইগুলোকেও আনা হয়েছিল। তো সেই শাকগুলোকে সেদ্ধ করে নিয়ে এখন হচ্ছে পেঁয়াজ আর রসুন তারপরে কাঁচা লঙ্কা ভেজে নিয়ে তারপরে সেই শাকগুলোকে ভেজে নেব। তো এই সমস্তই ছিল আজকে আমাদের হচ্ছে রান্নাবান্না। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের মতো এইটুকুই রাখছি, আর এরকম ছোট্ট ছোট্ট ব্লগগুলো দেখতে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও।